جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র রজব মাসের চতুর্থ অর্থাৎ শেষ জুমায় দুনিয়ার অনেকগুলো মানুষ থেকে যাচাই এবং বাছাই করে আমাদের দেহকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, পাশাপাশি আমাদেরকে তার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য নির্বাচিত করেছেন এবং তার ঘর মসজিদে আমাদেরকে আসার এবং বসারও তৌফিক দিয়েছেন। এতে করে আমরা সবাই খুশি না বেজার? আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে আল্লাহ পাকের শিখানো কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন, আজকে আমরা যেই বিষয়টার উপরে আলোচনা করব ওই বিষয়টা হচ্ছে ইসরা এবং মেরাজ। ইসরা এবং মেরাজ। এই মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন। রাসূল এই দুনিয়া থেকেই ৭ আকাশ পাড়ি দিয়ে আল্লাহ পাকের সঙ্গে দিদার করেছেন। কম সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের সঙ্গে মেরাজ করার জন্য রাসূল দুনিয়াতে একটু কষ্টের মধ্যে ছিলেন, যেটাকে ইতিহাসবিদরা বলেন আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর। রাসূলের সবচাইতে কাছের দুইজন মানুষ, একজন হচ্ছেন ওনার স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার চাচা আবু তালেব একই বছরে ইন্তেকাল করেছেন। বলেন ইন্না লিল্লাহি। রাসূলের সবচাইতে কাছের দুইজন মানুষ। আমরা যারা মুসলমান আমরা সকলেই জানি রাসূল দুনিয়াতে আসার আগেই ওনার বাবা ইন্তেকাল করেন। কথা ঠিক না বেঠিক? এবং তিনি দুনিয়াতে আসার পরে ৫ থেকে ৬ বছর বয়সী ওনার আম্মাজানও ইন্তেকাল করেন। আচ্ছা বলেন, যার বাবাও নাই মাও নাই তার চাইতে হতবাগা, তার চাইতে অসহায় আর কেউ আছে? আচ্ছা বলেন তো, মামা চাচা কাকা যতই আদর করুক না কেন, বাবা মার মতো নিঃস্বার্থ ভালোবাসা এই দুনিয়াতে আমাদেরকে কেউ বাসে না। রাসূলের সবচেয়ে প্রিয় দুইজন মানুষ আব্বা এবং আম্মা অল্প বয়সেই ইন্তেকাল করেন। তারপরেই রাসূল যখন বালক হলেন তখন থেকে চাচা আবু তালেব এবং তিনি যখন যুবক বিয়ে করেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সব সময় সাপোর্ট দিতেন মানসিকভাবে। কন্যা সুবহানাল্লাহ। এই দুইজন মানুষ একই বছরে ইন্তেকাল করেন। আচ্ছা, আপনার কাছের মানুষ যদি ধরেন, একটা উদাহরণস্বরূপ, আপনার আব্বা এবং আম্মা একই বছরে যদি ইন্তেকাল করে, আপনি কি মানসিকভাবে অনেকটা ব্যথিত হবেন না? জুড়ে বলেন, ব্যথিত হবেন না? তো রাসূলের কাছের দুইজন মানুষ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালেব যখন একই বছরে ইন্তেকাল করেন, রাসূল মানসিকভাবে একটু ব্যথিত হয়ে পড়লেন। কন্যা সুবহানাল্লাহ। রাসূল যদি ব্যথিত হয়, আমার আল্লাহ এই দৃশ্যগুলো দেখে কি দেখে না? জুড়ে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এত পরিমাণে ভালোবাসছেন যেটা আর কোনো মানুষ, আর কোনো নবী, আর কোনো রাসূল, আল্লাহ পাকের কোনো সৃষ্টিকে আল্লাহ পাক সেই পরিমাণ ভালোবাসেন নাই। তো আল্লাহ রাসূল যখন ব্যথিত অবস্থায় ছিলেন, আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য লম্বা একটি সফর করালেন, আর এটাকেই ইসলামে অনুযায়ী বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ। আমরা দেখি দুনিয়ার মধ্যে মন খারাপ থাকলে যার প্রিয়জন তার কাছে গেলে মন ভালো হয় কি হয় না? দেখবেন আপনি যাকে ভালোবাসেন দুনিয়ার সব জায়গায় আপনি লাঞ্ছিত হয়ে আসলেন, তো ঘরের মধ্যে আপনার আপনজন, আপনার আম্মা হোক, আপনার বাবা হোক, আপনার স্ত্রী হোক, আপনার সন্তান হোক, তাদের কাছে গেলে তাদের সঙ্গে কথাবার্তা বললে মন একটু হলেও ভালো হয়। কথা বলেন ঠিক না বেশি? তো আল্লাহ রাসূলকে আল্লাহ পাক অনেক মহব্বত করেন। তো রাসূল আল্লাহর সঙ্গে দিদার করলে রাসূলের মন ভালো হয়ে যাবে। এই কারণে আল্লাহ পাক এই মেরাজটাকে সংগঠিত করেছিলেন। কম সুবহানাল্লাহ। এই মেরাজটা হয়েছিল রাসূল হাতিমে কাবার মধ্যে
ঘুমাবেন, ঘুম পরিপূর্ণ আসে নাই, ঘুমাবেন এমন একটা প্রস্তুতি চলছিল। এমত অবস্থায় আকাশ থেকে নেমে আসছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কি যেমন তেমন ফেরেশতা? জোরে বলেন, যেমন তেমন ফেরেশতা? অসংখ্য অগণিত ফেরেশতার মধ্যে প্রসিদ্ধ 4 জন ফেরেশতা, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার দায়িত্ব হচ্ছে সকল নবী রাসূলদের নিকট আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে আসা। কন্যা সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, রাসূলকে শোয়া থেকে উঠালেন। ওঠানোর পরে তার সঙ্গে আরো ফেরেশতারা ছিল। রাসূলকে জমজম কূপের নিকট নিলেন, নিয়ে এসে রাসূলকে ওপেন হার্ট সার্জারি করলেন। ওপেন হার্ট সার্জারি। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াত ওপেন সার্জারি করলে সময় লাগে কি লাগে না? মানুষ কি সাথে সাথে সুস্থ হয়? হয় না। কিন্তু এটা আল্লাহ পাকের একটা কুদরত। জিবরাইল আসলেন, ফেরেশতাদেরকে নিয়ে নবীজির ওপেন হার্ট সার্জারি করলেন, এই বক্ষ বিদীর্ণ করলেন, চিনা চাক করলেন। কেন? কারণ আল্লাহ পাকের আরশে আজিমে যে যাবে তাকে দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা কি সাধারণভাবে গেলে হবে? জুড়ে বলেন হবে? তো রাসূলকে ওপেন হার্ট সার্জারি করলেন এবং সেগুলোকে নূরের পানি দ্বারা এগুলোকে ধৌত করা হলো এবং রাসূলের এই সিনার মধ্যে ঈমান এবং হিকমা দান করা হলো। কন্যা সুবহানাল্লাহ। রাসূলকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন আল্লাহ তাআলা এই কথাটা সূরাতু বনী ইসরাঈলের মধ্যে বলেন, রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, পুত পবিত্র ওই সত্তা যিনি তার বান্দা, যিনি তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করিয়েছেন। কি করাইছে? ইসরা। শব্দটা কি? ইসরা। ইসরা এক জিনিস, মেরাজ আরেক জিনিস। আল্লাহ তাআলা বলেন ইসরা দিকটা কতটুক পর্যন্ত ছিল? রব্বুল আলামিন বলেন মসজিদুল হারাম থেকে, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে ফিলিস্তিনের জেরুজালেমে যেই মসজিদ মসজিদুল আকসা পর্যন্ত, এই জায়গাটাকে বলা হয় ইসরা। সুবহানাল্লাহ বলবেন না? ওই সময়কার যুগে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা দ্রুতগামী যানবাহন দিয়ে যাইতে 1 মাস সময় লাগতো। যাইতে লাগতো 1 মাস, আসতে লাগতো 1 মাস। বলেন তো জায়গাটা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অনেক বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক রজনীতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক নামক সওয়ার দ্বারা, এই যে গাড়ি, প্লেন, জাহাজ, ট্রেন, বাস, এগুলো কি বলা হয়? বাহন, যেগুলো চড়ে মানুষ এক জায়গা থেকে অন্যত্র যায়। তো রাসূল যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা বাহনের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বললেন। ওই জান্নাত থেকে বাহনটার নাম হচ্ছে বুরাক। এই বুরাকে করে আল্লাহ রাসূল এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা পর্যন্ত গেলেন। যাওয়ার পরে ওইখানে বুরাকটাকে বাঁধা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদুল আকসার মধ্যে যখন গেলেন, তিনি একটু হতবাক হয়ে গেলেন। কারণ ওই মসজিদের মধ্যে সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়ার বুকে এসেছেন, সমস্ত নবী পয়গম্বর ওই মসজিদুল আকসার মধ্যে উপস্থিত ছিলেন। কোন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল, একজনও বাদ ছিল না। ওই মসজিদুল আকসার মধ্যে যখন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তাদের মধ্যে সালাম বিনিময় করা হলো।
ওই জায়গায় নামাজ আদায় করা হবে। বলেন তো এই জায়গায় জুমার নামাজ আদায় করার জন্য একজন ইমামতি করা লাগে কি লাগে না? সবাই কি ইমামতি করব? জুড়ে বলেন, সবাই যোগ্য, তারপরও একজন ইমামতি করা লাগে কি লাগে না? এবার নবীরা ভাবতেছে আজকে এই মসজিদের মধ্যে আজকে জামাতের ইমামতি কে করবে? আদম নবী মনে মনে ভাবতেছে আমি তো হচ্ছি মানুষের রূহের পিতা, আমি হচ্ছে আদি পিতা, আজকে মনে হয় ইমামতিটা আমি করব। ইব্রাহিম নবী বলে আমি তো হচ্ছে মুসলমানদের জাতির পিতা, আমি মনে হয় আজকের নামাজের ইমামতি করব। ঈসা নবী মনে মনে ভাবলেন আমি তো হচ্ছে রুহুল্লাহ, আজকের ইমামতি মনে হয় আমি করব। মূসা নবী ভাবলেন আমি তো হচ্ছে মূসা কালিমুল্লাহ, আমি তো দুনিয়ার জমিনের মধ্যে থেকে আল্লাহর সঙ্গে আওয়াজের মাধ্যমে কথা বলেছি, হয়তোবা আজকের এই দিনে আমি ইমামতি করব। বলেন তো ইমামতি কে করবে? এই সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? এই সিদ্ধান্ত দুনিয়ার কোন মানুষের দেওয়ার ক্ষমতা আছে? জোরে বলেন আছে? আল্লাহর নবী ডান হাত ধরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের এই দিনের ইমামতি দুনিয়ার কোনো মানুষ করবে না, কোনো নবী করবে না, কোনো রাসূল করবেন না। আজকের এই নামাজের ইমামতি করবেন আপনি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু। এই জন্য আমার নবী আপনার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, কারণ তিনি সমস্ত রাসূলদেরও ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলবেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনাবিন। আমরা ওই নবীর উম্মত হতে পারে, খুশি না বেজার? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী যখন মেরাজ করার জন্য বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে ইমামতি করলেন কে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামতি শেষ করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে দুইটা পেয়ালা ধরলেন। কয়টা পেয়ালা? দুইটা গ্লাসের মধ্যে পানি ছিল, একটার মধ্যে দুধ ছিল, আরেকটার মধ্যে শরাব ছিল। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা গ্লাসের মধ্যে আপনি একটা গ্লাসকে চুজ করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে বলেন কি আপনি দুইটা গ্লাসের মধ্যে একটা গ্লাসকে নির্বাচিত করেন যে কোনটা আপনি ধরতে চান। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন যে আমাকে যখন দুইটা গ্লাস আমার সামনে ধরা হলো, আমি শরাবের গ্লাসটাকে ধরি নাই, আমি দুধের গ্লাসটাকে ধরেছি। কম সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সঠিক গ্লাসটাকে চুজ করেছেন, নির্বাচিত করেছেন, কারণ আপনি দুধের গ্লাসটাকে যেহেতু চুজ করেছেন, এতে করে আপনার উম্মত পরিপূর্ণভাবে পথভ্রষ্ট হবে না। আর আপনি যদি শরাবের গ্লাসটাকে ধরে ফেলতেন তাহলে আপনার উম্মতেরা পথভ্রষ্ট হয়ে যেত। নাউজুবিল্লাহ। তাহলে আমার রাসূল আসলটাই ধরেছেন। এই কারণে আমরা বারবার আল্লাহকে ভুলে গেলেও আমরা দেখতে পাই রমজান আসলে মানুষের ভিতরে পরিবর্তন আসে কি আসে না? জোরে বলেন আসে কি আসে না? সারা বছর নামাজ না পড়লে মানুষটা চিন্তা করে আরে সারা বছর নামাজ পড়ছি না, তো রমজান আসছে, অন্ততপক্ষে এই রমজান মাসটা আল্লাহরে ডাকার দরকার আছে। কথা বলে ঠিক যাবেছি। এই যে রাসূল দুধের পেয়ালাটাকে ধরলেন, এই কারণে যুগে যুগে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, আবার মুহূর্তের মধ্যে মানুষ আবার হেদায়েতের পথে আসবে। কথা বলেন ঠিক যাবেছি। আল্লাহ রাসূলকে এই বাইতুল মুকাদ্দাস থেকে বুরাকে আমার সফর রওনা করলেন। প্রথম আসমানের সামনে যখন গেলেন, জিবরাইল প্রথম আসমানের ফেরেশতাকে ডেকে বলে ও প্রথম আসমানের ফেরেশতারা, আসমানের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজা খুলে দাও। বলে কে আপনি? বলে আমি হচ্ছি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে আল্লাহু আকবার। বলে আমি হচ্ছি জিবরাইল। বলে আপনি কেন আসছেন? বলে আমার সাথে কাকে নিয়ে আসছে জানুনি? তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। বলে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দাও। এবার বলেন তো দরজা আর বন্ধ থাকবে? দরজা বন্ধ থাকবে না। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত পাড়ি দিয়া আমার নবী আপনার নবী সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় গেছে? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা শব্দটা কি? সিদরাতুল মুনতাহা। ওই জায়গায় পর্যন্ত গেলেন কার লইয়া?
কার লইয়া? জিবরাইলের লইয়া। আর জিবরাইলের লইয়া এই জায়গা পর্যন্ত গেছে, আর জিবরাইলের যাওয়ার ক্ষমতাও সেই জায়গা পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। জিবরাইলের জায়গা শেষ পর্যন্ত কই? সিদরাতুল। আর যাইতে পারবো নি? আর যেতে পারবে না। কিন্তু আমার নবীর যাওয়ার ক্ষমতা আছে না নাই? দিয়েছেন কে? দিয়েছেন কে? আল্লাহ। এটা নবীর কোনো পাওয়ার নাই, পাওয়ার কার? আল্লাহ। এবার সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে অগ্রসর হওয়ার ব্যাপারে আমার আর কোনো ক্ষমতা না। জোরে বলে আল্লাহু আকবার। এবার নবীকে একা একা যেতে হবে। এবার আর বুরাক দিয়ে যাওয়া যাবে না, কারণ বুরাকের পাওয়ার ওই জায়গায় শেষ হয়ে গেছে। এবার আমার নবী, আপনার নবী রফরফ নামক একটা বাহন দিয়ে রওনা করলেন। এই জায়গায় দুনিয়ার কোনো মানুষ যেতে পারে নাই, কোনো ফেরেশতাও যেতে পারে নাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সরাসরি আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কই গেছে? আরশে আজিমের মধ্যে। আল্লাহু আকবার। আরশে আজিম আল্লাহ পাকের জায়গার মধ্যে চলে গেছে। এখন মনে মনে চিন্তা আসতে পারে, আল্লাহ তাআলার কতটুকু নিকটবর্তী ছিল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুন নাজমের মধ্যে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডিসটেন্স, অর্থাৎ দূরত্বটা ছিল 2 বা তার চেয়ে কম ধনুকের জায়গা। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আল্লাহকে এমন ভাবে চেয়েছিলেন, আল্লাহ তাআলা বলেন, আমার নবী 1 সেকেন্ডের জন্য চোখের পলক ফালায় নাই। বলেন আল্লাহু আকবার। আমরাও আল্লাহরে দেখলে চোখের পলক ফালাইতাম? জুড়ে বলেন ফালাইতাম। আরে ওই আল্লাহরে দেখার জন্য মুসা নবী বারবার আল্লাহর কাছে আরজি পেশ করছে। আল্লাহ বলছে, মুসা রে লাম তারানি, দুনিয়ার চর্মচক্ষু দ্বারা আমি আল্লাহকে দেখা সম্ভব না। কারণ আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা একটা উঠাইছে, তুর পাহাড় চলে গেছে, মুসা নবীও বেহুশ হয়ে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওই নবী, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে গিয়েছেন, আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করেছেন। কম সুবহানাল্লাহ। আর এইটারে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ বলবেন না? এইটারে বলা হয় কি? মেরাজ। ওই মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? জুড়ে বলেন কয় ওয়াক্ত? ওই জায়গার মধ্যে সূরা বাকারার শেষ 2টা আয়াত নাজিল হয়েছিল। 3 নাম্বার, আল্লাহ পাক তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছে, ওগো আল্লাহ, আমি তো মেরাজ করার জন্য আসছি, আমার উম্মতের কি অবস্থা হবে? বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনি তো ওই আল্লাহর সঙ্গে দেখা করলে নিজের কথা বলতাম, কথা বলেন ঠিক না বেশি, আমার সন্তানের কথা বলতাম, আমার স্ত্রীর কথা বলতাম, আমার ধন সম্পদের কথা বলতাম। কিন্তু আমার নবী, আপনার নবী আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন, ওই জায়গায়ও নিজের কথা বলে নাই, স্ত্রী সন্তান সন্ততির কথা বলে নাই। ওই জায়গায়ও গিয়েছে, গিয়ে বলেছে, আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা হবে? বলেন আল্লাহু আকবার। ওই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? ওই নবীরে খুশি রাখতে হবে আমলের মাধ্যমে, না মুখে মুখে। যদি বলেন মুখে মুখে, মুখে মুখে আশিকের রাসূল জিলাপি খেলে আশিকের রাসূল, মিলাদ শেষ আর আশিকের রাসূলের খবর নাই, একদিন আছে নাকি নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আপনার যেই সমস্ত উম্মতেরা শিরিকের গুনাহ করবে না, আমি সেই সমস্ত আপনার উম্মতদেরকে মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল শিরিকের গুনাহ করলে আল্লাহর কাছে কোনো মাফ, জুড়ে বলেন কোনো মাফ আছে? কিন্তু আমরা প্রতিনিয়ত শিরিক করি কি করি না? আরে মিয়া, দুনিয়ার মানুষের কাছে চাওয়া এটাও শিরিক। জুড়ে বলেন ঠিক না বেশি? চাওয়া বলতে ধার
ঋণ কর্জ এগুলো না। আমাদের দেশে মাজারের ভিতরে কি আছে নাকি নাই? মোমবাতি জ্বালায়া চায় আছে না নাই? পীর সাহেবের পায়ে ধরে সেজদা করে এমন মানুষ আছে না নাই? বলেন তো সেজদা পাওয়ার মালিক কে? মানুষকে কোনো জিনিস দিতে পারে না, দেওয়ার মালিক যিনি তিনি কে? তাহলে চাইতে হবে কার কাছে? দেওয়ার মালিক কে? তাহলে আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে। দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা কোনোভাবেই শিরিক করতে পারবো? এই শিরিক যারা করবে আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি মাফ করব না, নতুবা যারা শিরিক করবে না আমি আল্লাহ চাইলে তাদের সমস্ত মানুষদেরকে মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। তাহলে মাফ পাওয়ার জন্য শিরিকের গুনাহ করতে হবে না ছাড়তে হবে? নামাজ কি পড়তে হবে না ছাড়তে হবে? আল্লাহ রাসূলকে 50 ওয়াক্ত নামাজের অফার করা হলো। আল্লাহর নবী আসলেন, এবার মুসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত কঠিন কালেও 50 ওয়াক্ত নামাজ পড়বে না। কথা বলেন, ওই কথাটা কি আমাদের সঙ্গে মিলে কি মিলে না? জুড়ে বলেন মিলে কি মিলে না? আর 5 ওয়াক্ত নামাজে মানুষ পড়ার সময় দেয় না। যদি বলে ভাই মসজিদে আসলেন না কেন? হুজুর ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না, আছে না না? বলেন তো আপনি আমি দুনিয়াতে থাকলে এই ব্যস্ততা থাকবেই। বলেন, কথা বলেন ঠিক যাবে? যতদিন দুনিয়ায় আসি ব্যস্ততা থাকবে। এই ব্যস্ততা থেকে ডিঙ্গাইয়া নামাজ পড়বে যারা আল্লাহ রাসূলের উম্মত বলে দাবি করতে পারবে তারা। কথা বলেন ঠিক যাবে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু নিজেকে নবীর আশেক দাবি করে এমন মানুষের অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ওই মানুষগুলো মুখে মুখে যত বড় আশেক দাবি করুক না কেন এরা কোনোদিন নবীর আশেক হতে পারে না। কারণ এই নামাজটা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে এটা ফরজ করা হয় নাই, বরং রাসূলকে আমার আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়ে উম্মত মুহাম্মাদের জন্য উপহার স্বরূপ এই নামাজকে ফরজ করেছেন। কোন সুবহানাল্লাহ। নামাজ ছিল কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত। এই নামাজ কমাইতে কমাইতে আসছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু আপনি আমি মনে করতে পারি, অনেকে মনে মনে চিন্তা করবে 50 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব হতো হইতো 50 ওয়াক্তের, কিন্তু এখন তো 5 ওয়াক্ত নামাজ 45 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা কম পাবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন না না না, এই দুনিয়ার বুকে যেই সমস্ত বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের আমলনামায় আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ কম মনে হলো, জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লেন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কিন্তু সওয়াব পাইবেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এতে করে আমাদের লাভ না ক্ষতি? কিন্তু আমরা নবীর আশেক দাবি করি, নামাজ পড়ি না। নবীর আশেক দাবি করি, আল্লাহ পাকের বিধান মানি না। নবীর আশেক দাবি করি, আমরা শিরিক করি। বুঝা গেল নবীর আশেক যারা হবে নামাজ পড়বে তারা, নবীর আশেক যারা হবে শিরিক করবে না তারা। কথা বলেন ঠিক না? এই জিনিসগুলো রাসূল মেরাজের মধ্যে পেয়েছেন। আর রাসূলকে আমার আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম দেখাইছেন আল্লাহ পাকের যতটুকু ইচ্ছা। এটা কি আমরা জানি কতটুকু দেখাইছে? আল্লাহর যতটুকু ইচ্ছা ততটুকু আল্লাহ পাক তার হাবিবকে জান্নাত এবং জাহান্নাম দেখাইছে। কোন সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্যে কিছু মানুষ এমন ছিল যারা দুনিয়ার মধ্যে ব্যভিচার করত, জেনা করত। রাসূল বলেন আমি দেখলাম তাদের সামনে ভালো গোশত রাখা হয়েছে, পচা গোশত রাখা হয়েছে। এরা ভালো গোশতগুলো খায় না, পচা গোশতগুলোকে খাচ্ছে। কোন নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে যারা গীবত করত, রাসূল বলেন আমি দেখেছি তাদের নখগুলো বিশাল বড় বড়, এই নখ দিয়ে তারা তাদের মুখমণ্ডলকে আশ্রাচ্ছে। কোন নাউজুবিল্লাহ। তারা হলো কারা? দুনিয়ার মধ্যে গীবত করত যারা। গীবত আমাদের সমাজে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? নিজের দোষের শেষ নাই, মানুষের দোষ খুঁজে এমন মানুষ আছে না নাই? আচ্ছা, নিজের দোষ যদি কেউ খুঁজে তাহলে অন্যের দোষ খুঁজার সে সময় পাবে না। আরে আমি কতটুকু ভালো, আমি নিজে আল্লাহর কাছে কি জবাব দিব? আমার নিজের তো টেনশনে ঘুম আসার কথা না, আমি আবার মানুষের চিন্তা কেমনি করি? কথা বলে ঠিক না ঠিক? মানুষের নিয়ে সমালোচনা আছে না নাই? এই সমালোচনা করবে যারা, তারা জাহান্নামের মধ্যে বড় বড় নখ আল্লাহ পাক তাদেরকে করে দিবেন। তারা এই নখ দিয়ে তাদের মুখমণ্ডলকে আশ্রাতে থাকবে। কোন নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে যারা সুদ খাইতো, ঘুষ খাইতো,
তাদের পেটগুলো বিশাল আকৃতির হবে, ওই পেটের মধ্যে সাপ বিচ্ছু থাকবে, ওই সাপগুলো বারবার তাদেরকে দংশন করবে। নাউজুবিল্লাহ। 4 নাম্বার, দুনিয়ার মধ্যে এতিমের হক যারা মারবে তাদেরকে জাহান্নামের মধ্যে আগুন খাওয়ানো হবে, পাথর খাওয়ানো হবে। ওই জিনিসগুলো খাওয়ার পর ওইগুলো পেটের মধ্যে হজম হবে না, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এতিমের সম্পদ অনেকে আছে আত্মসাৎ করে, আছে নাকি নাই? চাচা যদি একটু ক্ষমতাবান হয়, বাতিজার যদি বাপ মারা যায়, চাচাই ওই বাতিজার উপরে অনেক সময় অনেক অত্যাচার, অনেকভাবে আত্মসাৎ করে সম্পদ, আছে নাকি নাই? এগুলো করা যাবে না। নবীজি বলছেন, এতিমরে কোনো কিছু করতে পারো আর না পারো, যদি অন্তত পক্ষে তার মাথার মধ্যে একটু হাতটাও বুলাইয়া দাও, ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে সেই পরিমাণ সওয়াব তোমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এতিমের সম্পদ মারলে এটা কম গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। এই জন্য ভাইয়েরা আমরা সকলেই চেষ্টা করব এই মেরাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আচ্ছা বলেন তো, এই মেরাজের ঘটনা এটা কি সত্য না মিথ্যা? এটা কি 100% না 90%? এটা কি নবীজি কি সশরীরে গেছে না স্বপ্নে? সশরীরে গেছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই একমত। রাসূল ঘুমন্ত অবস্থায় যায় না, রাসূল কি গেছে? সশরীরে গেছে মেরাজ করতে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এতটুকু দূরের রাস্তা এক রজনীতে সম্ভব কেমনে? আরে ভাই, আল্লাহ চাইলে সম্ভব কি সম্ভব না? জুড়ে বলেন, চাইলে সম্ভব কি সম্ভব না? নবীজি বলেন, আল্লাহ তাআলা তখন সমস্ত পৃথিবীর সমস্ত কুল মাখলুককে এক জায়গার মধ্যে দাঁড় করায় রাখছে, যে ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় সিগন্যাল না আসবে ততক্ষণ পর্যন্ত সময়ও চলবে না, কোনো মানুষের হায়াতও চলবে না। কোন সুবহানাল্লাহ। ওই জায়গায় স্টপ ছিল, সমস্ত কিছু বন্ধ ছিল। আবার রাসূল যখন দুনিয়াতে চলে আসছে, আবার অটোমেটিক শুরু হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। এই মেরাজের ঘটনা রাসূল যখন দুনিয়ার বুকে আসলেন, আয়েশা বললেন, এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা কয়, আমরা তো মনে করছিলাম মুহাম্মদ কিছু কিছু গপ কয়, এখন তো মনে হয় পুরাই গপ কয়। কোন নাউজুবিল্লাহ। আবু বকর রাস্তা দিয়ে যাচ্ছে, বলে, ও আবু বকর, শুনতে পেয়েছো কি তোমাদের নবী মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছে গতকাল নাকি সে মেরাজে গিয়েছে, আল্লাহর সঙ্গে দেখা করেছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে 7 আকাশ 7 জমিন পাড়ি দিয়া আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশ আজিমের মধ্যে চলে গেছে, আবার একই রজনীতে দুনিয়ার বুকে চলে আসছে। এই কথাটা আমার বিশ্বাস হয় না, তোমার বিশ্বাস হয়নি? বলেন আল্লাহু আকবার। এবার আবু বকর বলেন, যদি আমার রাসূল নিজের পবিত্র জবান থেকে এই কথা বলে থাকে, তাহলে আমি আবু বকর নিঃশর্তে এই কথার উপরে বিশ্বাস রাখলাম। কোন সুবহানাল্লাহ। এই কথাটা বিশ্বাস করার কারণেই তার নাম হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন সত্যবাদী। এই জন্য ভাইয়েরা আমার, আমরা এই মেরাজ থেকে শিক্ষা গ্রহণ